গণমাধ্যমের কথা শুনে খাদিজা নিজেই বেরিয়ে এলেন ভাইকে সঙ্গে নিয়ে। খুব বেশি আলো বা ভয় পান এমন কাজ না করার নির্দেশ আছে চিকিৎসকের। তবু ঘুরে ফেরার উচ্ছ্বাস ধরা পড়ল খাদিজার টুকরো টুকরো কথায়। খাদিজা শারীরিকভাবে কিছুটা সুস্থ হলেও মানসিকভাবে এখনও সেরে ওঠেননি। তাই চিকিৎসকদের পরামর্শে 7 দিনের জন্য নিজ বাড়িতে আনা হয়েছে। পরে আবারও চিকিৎসার জন্য সিআরপিতে নিয়ে যাওয়া হবে। লাস্ট কয়েকদিন যে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছিল তেমন উন্নতি হচ্ছিল না, কারণ সে মেন্টালিভাবে সেট ছিল না একটা ফিজিওথেরাপিটা নেওয়ার জন্য। তাই ডাক্তাররা ডিসাইড করছেন যে 1 সপ্তাহের জন্য বাড়িতে পাঠিয়ে দিবেন, তার মানসিক অবস্থা পর্যবেক্ষণের জন্য। চিকিৎসকরা অনুমতি দিলে আগামী 26 ফেব্রুয়ারি বদরুলের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেবার কথা রয়েছে খাদিজার। গত 3 অক্টোবর এমসি কলেজ পরীক্ষা কেন্দ্রে বিএ পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বদরুল। ঘটনার পরপরই জনতা ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে দেয়। সংকটাপন্ন অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে তার চিকিৎসা চলছে। সজল ছত্রী, এটিএন নিউজ, সিলেট।